কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী গণেশের বাহন ইঁদুর হলো কেন। ইঁদুর একটি ক্ষুদ্র প্রাণী, সে কি করে গণেশের মতো একজন বিশাল শরীরের দেবতাকে বহন করে, সেই কাহিনী শোনাবো তোমাদের। পূর্বজন্মে ইঁদুর ছিল আসলে মুশিকাসুর নামে একজন অসুর। সেই অসুরটি এতটাই দুর্দান্ত ছিল যে তার ভয়ে স্বর্গের দেবতারা সব সময় তটস্থ থাকত। দেবতারা একদিন সবাই মিলে ভোলা মহেশ্বরের কাছে এলেন। এসে বললেন, প্রভু, এই মুশিকাসুরের হাত থেকে আমাদের রক্ষা করুন। তখন ভোলা মহেশ্বর তাদেরকে আশ্বস্ত করলেন এবং তিনি বললেন, আমার পুত্র গণেশকে পাঠাবো মহিষাসুরকে প্রতিহত করার জন্য। তারপর ভোলা মহেশ্বর গণেশকে আদেশ দিলেন মুশিকাসুরকে পরাস্ত করার জন্য। মুশিকাসুরের সঙ্গে গণেশের প্রবল যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুশিকাসুর গণেশের কাছে পরাজিত হলো। গণেশ মুশিকাসুরকে হত্যা করতে উদ্যত হলেন। তখন মুশিকাসুর তার কাছে প্রাণ ভিক্ষা চাইল। গণেশ তখন বলল, আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিতে পারি, কিন্তু তোমাকে আমার বাহন হয়ে থাকতে হবে এবং তুমি ক্ষুদ্র শরীরের অধিকারী হবে। মুশিকাসুর মুহূর্তের মধ্যে একটি ছোট্ট মুশিক অর্থাৎ ইঁদুরে পরিণত হলো। ইঁদুরটি বলল, প্রভু, আমি আপনার এই বিশাল শরীর বহন করব কি করে? তখন গণেশ বললেন, তোমার কোনো চিন্তা নেই। তুমি যখন আমাকে বহন করবে তখন আমার শরীরের ওজন হবে একটি ছোট্ট ফুলের মতো। বন্ধুরা, সেই থেকে গণেশের বাহন হয়ে গেছে ইঁদুর। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।